এআই 80-20 সিক্রেট কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা জানবো হচ্ছে এআই কাদের চাকরি কেড়ে নেবে। তো কথা না বলে চলুন শুরু করি। এআই যাদের জন্য হুমকি তাদের প্রথমে রয়েছে ফ্যাক্টরি শ্রমিক, যন্ত্রাংশের অ্যাসেম্বলি এবং প্যাকেজিং। এই কাজগুলা সম্পূর্ণরূপে এখন হিউম্যান যারা আছেন হিউম্যান করে থাকেন, কিন্তু এই ধরনের কাজগুলো রেগুলার একই টাইপের কাজগুলো হয়, এই ধরনের কাজগুলো কিন্তু সম্পূর্ণ এখন রোবট দিয়ে করা হবে, যার কারণে এই ফ্যাক্টরি শ্রমিকরা যারা রয়েছেন তারা তাদের চাকরি হারাবেন। নাম্বার 2, ড্রাইভার। আপনারা ইতিমধ্যেই দেখেছেন টেসলার গাড়ি থেকে শুরু করে গুগল এবং বিভিন্ন কোম্পানির যে গাড়িগুলো বর্তমানে বাজারজাত করছে, ড্রাইভারবিহীন গাড়িগুলো তারা ব্যবহার করছে। তো কিছু বছরের মধ্যেই দেখা যাচ্ছে ড্রাইভিং সেক্টরে মানুষ তার কর্তৃত্ব হারাবে। 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ। এরা সাধারণত কাস্টমারদের বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে, যেখানে বর্তমানে এআই পাওয়ার চ্যাটবট এবং কাস্টমার সার্ভিস অটোমেশন সিস্টেম ব্যবহার করে এটা স্বয়ংক্রিয় মাধ্যমেই কিন্তু এআই পরিচালনা করছে। তাই বলাই যায় অতি দ্রুত কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন তাদের চাকরি এআই ধস নামিয়ে দেবে। চতুর্থত রয়েছে ডাটা এন্ট্রি ক্লার্ক। এখন সাধারণত অফিস প্রতিষ্ঠানগুলোতে তো ম্যানুয়াল পদ্ধতিতে করে থাকেন, এটা সাধারণত সময় সাপেক্ষ হয়ে থাকে, কিন্তু এখানে এআই এবং অটোমেশন টুলস স্বয়ংক্রিয়ভাবে একটা ডেটাকে সুন্দর করে ম্যানেজমেন্টেরিয়াল স্টাইলে এটা কিন্তু সাজিয়ে রাখতে পারে। ডেটা এন্ট্রি ক্লার্ক যারা রয়েছেন তাদের কাজটি করতে যতক্ষণ না সময় লাগে, একটি এআই অটোমেশন টুলস সেটিকে মাত্র 2 থেকে 1 মিনিটের মধ্যে সলভ করে ফেলতে পারে। তো বলাই যাচ্ছে যে ডেটা এন্ট্রি ক্লার্কদের জন্য এআই একটা হুম। পঞ্চম বিষয় সেটা হচ্ছে কমার্শিয়াল ট্রান্সপোর্ট কর্মী। এখন ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে সঠিকভাবে মালামাল পরিবহন করতে পারে, যেখানে মানুষের কোনো প্রয়োজনই নেই। তো বলাই যাচ্ছে যে কমার্শিয়াল ট্রান্সপোর্ট কর্মী অদূর ভবিষ্যতে তাদের চাকরি হারাচ্ছে। ষষ্ঠ বিষয়ে যেটা বলবো সেটা হচ্ছে কন্টেন্ট মডারেটর। কন্টেন্ট মডারেটরগণ সাধারণত আগে কোনো কন্টেন্টের মধ্যে কোনো ভুল থাকলে সংশোধন করার জন্য তারা কাজ করত, কিন্তু এখন এআই অ্যালগোরিদম এবং মেশিন লার্নিং সিস্টেমগুলো এত র্যাপিডলি কাজ করে যেখানে আসলে একজন কন্টেন্ট মডারেটরের কোনো প্রয়োজনই নেই। 7 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে রিটেইল ক্যাশিয়ার। আগে যেখানে রিটেইল ক্যাশিয়ারের কাজটি একজন মানুষ করত, এখন এআই পাওয়ার্ড সেলফ চেকআউট টার্মিনাল এবং অটোমেটেড কিউআর কোড স্ক্যানিং সিস্টেম কাস্টমারের কাজকে করেছে একেবারেই সহজ, যেখানে সাধারণত এখন রিটেল ক্যাশিয়ারের কোনো প্রয়োজন নেই। আপনারা অলরেডি জানেন অ্যামাজন গো স্টোরে কোনো ক্যাশিয়ার ছাড়াই লেনদেন করা হয়। 8 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে টেলিমার্কেটিং এক্সিকিউটিভ। আপনারা অনেক সময় লক্ষ্য করেছেন আপনাদের ফোনে বিভিন্ন সময় কল এসে তাদের প্রোডাক্ট সম্পর্কে বিভিন্ন ধরনের প্রমোশন করে থাকে, যেটা কিনা আগে মানুষের দ্বারা করা হতো। এখন এআই এবং রোবোটিক কল সেন্টার সিস্টেম গ্রাহকদের কাছে সরাসরি ফোন করতে পারে এবং গ্রাহকদের সাথে সরাসরি কথা বলতে পারে। 9 নম্বরে যারা রয়েছে তারা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট সাধারণত এখন একটি হুমকির জব হিসেবেই রয়েছে। এআই এবং মেশিন লার্নিং অ্যালগোরিদমগুলো বৃহৎ পরিমাণ ডেটা বিশ্লেষণ এবং ভবিষ্যৎবাণী করতে পারে, যা মানুষের কাজকে রিপ্লেস করতে সক্ষম। 10 নম্বরে যারা হুমকির মুখে রয়েছেন তারা হচ্ছে জার্নালিস্ট। 11 নম্বরে যেটি রয়েছে তারা হচ্ছে শিক্ষক। 12 নম্বরে যার কথা বলবো সেটা হচ্ছে ইমেল মার্কেটিং এক্সিকিউটিভ। 13 নম্বরে যাদের চাকরি হুমকির মুখে তারা হচ্ছে অনলাইন সাপোর্ট টেকনিশিয়ান। 14 নম্বরে যারা রয়েছেন তারা হচ্ছে ইনভয়েসিং ও হিসাব রক্ষক। এআই সিস্টেম ব্যবহার করে অটোমেটিক্যালি ইনভয়েস তৈরি, হিসাব করা, ডেটা অ্যানালাইসিস করা, এই ধরনের সব কাজ এখন এআই করতে পারে, যার কারণে ইনভয়েসিং ও হিসাব রক্ষক যারা রয়েছেন তাদের চাকরি রয়েছে এখন হুমকির মুখে। তো ফাইনালি বলা যায় এআই প্রযুক্তি ব্যাপকভাবে রুটিন কাজ, অর্থাৎ যে কাজগুলো রেগুলার করা হতো, একই কাজ বারবার করা হতো এবং ম্যানুয়াল সিস্টেমকে অটোমেটেড করেছে, যা কিছু পেশার চাকরি হুমকির মধ্যে ফেলেছে। তবে একই সাথে এআই এর ব্যবহারের মাধ্যমে নতুন ধরনের কাজের সুযোগও তৈরি হচ্ছে। নেক্সট ভিডিওতে আমরা জানবো কোন কোন এআই স্কিল বর্তমানে টপে রয়েছে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।